উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, এরই মধ্যেই হাদির শারীরিক অবস্থার রিপোর্ট তৈরি করে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক বা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়া হতে পারে, তবে এখনও দেশ চূড়ান্ত হয়নি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ বলেন, বিদেশে নেওয়া হবে কিনা তা দুইটি বিষয়ের উপর নির্ভর করছে। বিদেশি হাসপাতাল হাদির কেস ফাইলটি গ্রহণ করছে কিনা এবং রোগীকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয় কিনা। চিকিৎসকরা জানান, হাদির শারীরিক অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে পানি জমা এবং ছিটে ফোটা রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেছে, যা অক্সিজেনের ঘাটতি তৈরি করছে। ব্রেনে ইনজুরি এখনও গুরুতর, মস্তিষ্কে কিছুটা চাপ সৃষ্টি করছে, যা প্রধান জটিলতা। ফুসফুসের অবস্থা অপরিবর্তিত। হাদি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। কিডনির কার্যকারিতা স্বাভাবিক বলছেন চিকিৎসক। দৈনিক প্রায় 4 লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাদির সবচেয়ে বড় চ্যালেঞ্জ মস্তিষ্ক সংক্রান্ত জটিলতা নিয়ন্ত্রণ করা এবং নিরাপদে বিদেশে স্থানান্তরের জন্য শারীরিক অবস্থার স্থিতিশীল করা।